হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আমি যাই হোক, আজকে ভাবলাম যে একটা ভিডিও মেক করি বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আমি আজকে ব্লগ করব। তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে আজকে তুলে ধরবো বর্তমান পরিস্থিতি কি, অস্ট্রেলিয়াতে কী রকম কী চলছে এইসব বিষয়ে আর কি। তো যাই হোক, এটা আমার বাসার সামনে আর কি, আমি ভিডিও বানাচ্ছি। তো বর্তমান পরিস্থিতি এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে গুড নিউজ বলবো বা ব্যাড নিউজ তো না, ডেফিনেটলি গুড নিউজ। সেটা হচ্ছে যে আপনাদের এখন ভিসাটা যেটা খুব আনস্টেবল ছিল একটা সময়, গত 2 মাস আগে, বাট এটা এখন স্টেবল হয়ে গেছে। মানে কি স্টেবল হয়ে গেছে মানে হচ্ছে এখন ভিসার ইস্যুটা খুব ভালোভাবে হচ্ছে। কারণ তখন ভোটের কারণে দেখা গেছিলো যে স্টপ হয়েছিল, কাগজপত্রগুলো সব কিছু ওরা ফিক্স করছিল কিভাবে কি অ্যাকসেপ্ট করবে না করবে, এই সব কিছু বিষয়গুলো নিয়ে তাদের এজেন্সিগুলো অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন, অনেকে বলেছেন যে আপু বর্তমান পরিস্থিতি কি, ভিসার ইস্যুগুলো কেমন হচ্ছে না হচ্ছে। তো এটা তো সামনে আসছে জুলাই ইনটেক, যারা জুলাই ইনটেকের ছিলেন তারা অনেকেই চলে এসেছেন, আর অনেকে হয়তো বা ভিসার জন্য ওয়েট করছেন। ইনশাল্লাহ তাদেরও ভিসা হয়ে যাবে, চিন্তার কিছু নাই। আর নেক্সট হচ্ছে যে আমাকে আবার অনেকে টেক্সট করেছেন বা আমার জানতে চেয়েছেন যে বর্তমানে জবের অপরচুনিটি কেমন, বা যারা চলে এসেছেন মেলবর্নে হোক, সিডনিতে হোক, ব্রিসবেন হোক, পার্থে হোক, বর্তমান পরিস্থিতি আমি যতটুকু জানি, আমার ফ্রেন্ডদের সাথে সিডনিতে যারা আছে তাদের সাথে কথা বলেছি। সিডনিতে জব অপরচুনিটি আমি বলবো খুব একটা যে কমেছে সেটা না, আছে জব অপরচুনিটি ডেফিনেটলি, কিন্তু আপনাকে ওটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, খুঁজতে হবে। এখন আপনি জব না খুঁজে তো আর বলতে পারবেন না যে জবের কী পরিস্থিতি না পরিস্থিতি। আর আমি যেহেতু এখন বর্তমানে মেলবোর্নে আছি, তাই আমি মেলবোর্নের পরিস্থিতির কথা বলতে পারবো। মেলবোর্নের পরিস্থিতিটা হয়েছে কি জবের, আমরা যেমন আমি যেখানে জব করি সেখানে হচ্ছে যে আমি আগে সবসময় আমার দেখা যেত যে আমি স্টুডেন্ট হিসেবে যে ফুল টাইমই বলা যায়, স্টুডেন্ট ফুল টাইম মানে কি 24 আওয়ার্স, যেটা আমাদের একটা ফিক্স থাকে, সেটা আমি আগে সব সময় মানে কখনো ওরকম হয়নি যে শিফট কাটা গেছে বা শিফট পাই নাই। বাট লাস্ট 1 মান্থ এরকম হয়েছে যে আমি ঠিকমতো শিফট, আমি বলে না, অনেকেই আমাদের যারা একসাথে জব করি কলিগরা, ওরাও শিফট পায়নি ঠিকমতো। কারণ ওই টাইমটা হয়েছে কি অনেক মানে সাডেনলি যখন ঠান্ডা পড়ে যায় বা উইন্টার, এখন যেমন উইন্টার চলছে, আমার হাত জমে যাচ্ছে, আমি ঠান্ডার মধ্যে এই যে বাতাসে ভিডিও করছি আপনাদের জন্য। তো সেই পরিস্থিতিতে হয়েছিল যে অনেক বেশি মনে করলেন জবের ক্রাইসিস চলছিল, এখনও চলছে, এমন না যে আমি চলছেন বলবো না, বাট আপনাকে জব খুঁজে নিতে হবে। কিন্তু আপনাকে একটা আমার কথা বলার, সেটা হচ্ছে আগস্টের থেকে একদম জব আল্লাহর রহমতে তখন শুরু হয়ে যাবে, জব অ্যাভেলেবল থাকবে, আপনারা পাবেন। আর অনেকে থাকে না, চুজি হয়। আমি একটা কথা বলি, বাংলাদেশে থাকবেন আপনি একই সিচুয়েশানে, এখানে আসার পরে যদি আপনি বাংলাদেশের মতো মেন্টালিটি নিয়ে থাকেন, বাংলাদেশে আমি এরকমভাবে ছিলাম, বাংলাদেশে আমি ওইরকমভাবে ছিলাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু মেন্টালি ডিফারেন্সিয়েট করতেই হবে। ওখান থেকে আসার পরে এখানে আপনার মেন্টালিটি অবশ্যই চেঞ্জ হবে। আপনি যদি একই রকম করে রেখে দেন মেন্টালিটি, তাহলে আমি বলবো কি, মানে সবাই বলবো আপনি জব কখনোই পাবেন না সেভাবে। বা আপনি যদি চুজি হন যে আমি এই কাজ করব না, কেন আমি ডিশওয়াশিংয়ের কাজ করব, কিচেন হ্যান্ডের কেন জব করব, কি আমি কেন ক্লিনিং জব করব, এইসব চিন্তাভাবনা করা যাবে না। আপনি যে জব পাবেন আপনাকে সেই জবটা গ্র্যাব করে নিতে হবে। কারণ এটাতে হয় কি যে আপনার কিছু না থাকার থেকে কিছু থাকা অনেক বেশি মূল্যবান, এই জন্য আমি এই কথাটা বলছি। তো আমরা আসার পরপরই যে আমি বলেছি বারবার যে আমরা আসার পরপরই খুব বেশিভাবে অ্যাপ্লাই করেছি। আর যেটা আমরা ভুল করেছি, সে ভুলটা হচ্ছে যে আমি যেহেতু সাইকেল চালাতে পারি না, যে আপুরা সাইকেল চালাতে পারে অবশ্যই তাদের উবার করাটা অবশ্যই উচিত। আমার হাজব্যান্ড ও উবার করা শুরু করেছিল, বাট লেটে শুরু করেছিল, প্রায় 20-25 দিন পর সে শুরু করেছিল। তো এখানে আসার পরে আপনাদের যে মেন কাজগুলো হবে, সে কাজগুলো করার পরে আপনারা উবার করতে শুরু করবেন। একটা তো আর্নিংস আসছে, সেই আর্নিংসের সাথে সাথে দেখা গেল আপনি যখন উবার করবেন, উবারে যাওয়া মানে কি আপনি রেস্টুরেন্টে যাওয়া, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যে আপনার খাবার পিক করা, ডেলিভারি দেওয়া, তখন ওখানে কিন্তু উই আর হায়ারিং বলে একটা নোটিশ থাকে, সেই জিনিসটা একটু খেয়াল করবেন, কারণ ওরা জবের জন্য হায়ার করে। সো এই জিনিসগুলো অবশ্যই আমাদের একটু লুক আফটার করা উচিত। আর চুজি হওয়া যাবে না জবে, যে কোনো জব আপনাকে গ্র্যাব করে নিতে হবে, যেটাই পাবেন সামনে অপরচুনিটি, সেই জবটাই আপনাকে নিয়ে নিতে হবে। আমি বলবো না যে আপনারা পে রেটের, অনেকে আছে যে পে রেট এরকম সেরকম, ওই সেম কথাই, পে রেটও যেটা পাচ্ছেন সে পে রেটই নিয়ে নেন।
যখন আপনি ওই জবটা করবেন রানিং অবস্থায় আপনি জব আরও তো জায়গায় খুঁজবেন অবশ্যই যে আমার পে রেট আমি আর একটু বেটার পাবো, আর একটু ভালো পাবো। তখন হবে কি আপনি ইজিলি তখন এই জবগুলো পেয়ে যাবেন। আমার পিছনে আকাশ একদম সুন্দরভাবে লাল হয়ে গেছে, পিঙ্ক কালার, ভালো লাগছে দেখতে। তো পে রেট নিয়েও আপনি চিন্তা করবেন না, আপনি একটা জবে ঢোকার পরে তারপর আপনি খুঁজতে থাকবেন, আপনি অবশ্যই একটা ভালো অপরচুনিটি পাবেন। অনেকে সিভি নিয়ে কথা বলেন যে আপু সিভি থাকলে একটু আমাকে দেন সিভির বিষয়টা। সিভিটা হচ্ছে যে একটা আপনি জেনারেল ফরম্যাটে বানাই নেবেন, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা বাংলাদেশে যেরকমভাবে ইউজ করি সেই ফরম্যাটে বানালেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের 3 রকমের সিভি আপনি বানিয়ে রাখতে পারবেন। আপনাকে এটাই সত্যি কথা, মিথ্যা হলেই সত্য কথা। সেটা হচ্ছে অনেকে বলেন যে আপু আমার এই কাজের অভিজ্ঞতা নাই, তাহলে আমি কেন এটা অ্যাড করবো? এখানে আপনাকে কেউ দেখবে না যে আপনার অভিজ্ঞতা আছে কি না আছে, আপনি জাস্ট অ্যাড করে রাখবেন, এটা আপনার ভালোর জন্য। যখন দেখবেন যে আপনি কনফিডেন্স সহকারে তাদের সামনে বলতে পারছেন যে হ্যাঁ আমি কাজ করেছি বা আমার আইডিয়া আছে, আপনি অবশ্যই একটা জব ইন্টারভিউ দেওয়ার সময় যাওয়ার আগে তো অবশ্যই যে আপনি ধরেন আপনি হাউসকিপিং জবে যাবেন, অবশ্যই আপনি হাউসকিপিং জবে যাওয়ার আগ দিয়ে ইন্টারভিউ জবে যাওয়ার আগ দিয়ে আপনাকে একটু রিসার্চ করে যেতে হবে, একটু জেনে শুনে যেতে হবে যে হাউসকিপিং জবটা আসলে কি কি করায় কি না করে। আপনি যদি একটু বলতে পারেন তাতে আপনাকে নিয়ে নিবে, আপনার দরকার নেই এত পড়াশোনা করা, দরকার নেই আপনাকে জবের এক্সপিরিয়েন্স দেশে থেকে নিয়ে আসার, কোনোই দরকার নেই। আর আরেকটা জব নিয়ে কথা, সেটা হচ্ছে অনেকে বলেন যে আপু বারিস্তার জবটা কীভাবে কী করা যায়। আসলে বারিস্তার কোনো ধরনের ট্রেনিং নিয়ে আসার আসলে দরকার পড়বে না। আর দরকার আপনি যদি নিয়েও আসেন এখানে আপনাকে সে যেটার ভ্যালু দেওয়া হবে না। কেন হবে না? কারণ আমরা হলাম এশিয়ানদের তারা অতটা প্রিফার করে না যতটা ওরা চাইনিজ, জাপানিজ, মানে বুঝতে পারছেন, রাশিয়ানদের, তারপর ইতালিয়ানদের, এদেরকে প্রিফার করে বেশি তাদের ক্যাফেতে। তো ওই বারিস্তার কাজ আসলে এখানে জেনে কোনো লাভ নেই, আপনি এখানে আসার পরে আপনি ফিল করতে পারবেন যে কিভাবে কি করা হচ্ছে। আর নেক্সট আরেকটা আমি টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যাদের আছে বা যাদের নাই তারা নিয়ে আসবেন, অবশ্যই ড্রাইভিং শিখে আসতে পারেন বা না শিখেও আসতে পারেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো বর্তমান পরিস্থিতি হচ্ছে আমি বলবো না খুবই ভালো, বলবো না খুবই খারাপ, মানে একটা মাঝামাঝি একটা লেভেলে আছে বর্তমান পরিস্থিতি। আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অস্ট্রেলিয়ার জন্য আসতে চাচ্ছেন, অবশ্যই কাজ শুরু করে দেন, এতে করে দেখা গেল যে আপনাদের টেনশন দূর হবে। আর হ্যাঁ, কাদের ভিসা রিজেকশন হচ্ছে, যাদের ফেক ডকুমেন্টস দিচ্ছে তাদের ভিসা রিজেকশন হচ্ছে। আপনার যদি এখন অথেন্টিক ডকুমেন্টস থাকে 80%, তাহলে অবশ্যই আপনার ভিসা হতে বাধ্য। আর অনেকেই আপনারা আমাকে এই কোশ্চেনটাও করেছেন যে আপু বাচ্চা নিয়ে আসাটা কেমনটা ওয়াইজ হবে। আসলে বাচ্চা নিয়ে আসাটা এটা এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ। তাই আমার মনে হয় কি দেশে যদি আপনি ভালো একটা পরিস্থিতিতে থাকেন তাহলে কোনো দরকারই নেই এতটা কষ্ট করে এখানে এসে এত স্ট্রাগল করার। কারণ আপনার নিজের না নিশ্চয়তা থাকবে, না বাচ্চার নিশ্চয়তা থাকবে, স্ট্রাগল করার কোনো লিমিটেশন নাই। তাই এই জন্য আমি বলছি যে বাচ্চা নিয়ে আসলে আপনার যদি ব্যাকআপ থাকে, আপনার ফ্যামিলি যদি ব্যাকআপ দিতে পারে যে আপনাকে দিতে পারবে প্রত্যেক মাস আপনার যখন টাকা লাগবে বা আপনার টিউশন ফিস লাগবে, যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন, সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আশা করি আপনাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। আর একটা লাস্ট আমি বলে যেতে চাই, যারা আসতে চান বা ভিসা অ্যাপ্লাই করতে চান, ধরেন এটা জুলাই ইনটেক, আপনি নেক্সট ইনটেকে যদি নভেম্বর ইনটেকে আসতে চান, অবশ্যই আপনাকে এখন থেকে কাজ শুরু করতে হবে বা তার আগে থেকে কাজ শুরু করা উচিত। মানে প্রত্যেকটা সেমিস্টারের আগে ধরার আগে, প্রত্যেকটা ইনটেক ধরার আগে অ্যাটলিস্ট আপনাকে 6 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু দেখা যায় যে ডিলে হয় বা অনেক কিছু ব্যাপার হয়। তো এই ব্যাপারগুলো আপনাদের সবসময় মাথায় রাখা উচিত। আর যাই হোক, এতটুকু আমার বলার ছিল। আর নেক্সট কোনো টপিক নিয়ে অবশ্যই আবার কথা বলতে আমি আসবো, আপনাদের যেটা হেল্পফুল হয়, আপনাদের যেন কোনো সব কিছু ক্লিয়ারিফিকেশান থাকে ব্যাপারগুলোতে, ওগুলোতে আমি একটু কেয়ারফুলি সব ভিডিওগুলো আপলোড দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।